যারা মুসলিম শাসক হয় তারা অন্যায় কাজ তখন করে যদি হিসাবের দিনটা তারা ভুলে যায়, অপকর্ম তখন করে যদি হিসাবের দিন ভুলে যায়। কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো মুসলিম শাসক তখন কথা বলে যদি তার আখেরাতের কথা স্মরণ না থাকে। বলেন খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পদ্ধতি দুইটা, বলেন শর্ত কয়টা? দুইটা, ঈমান নেকামল। আর পদ্ধতি কয়টা? আবার বুঝেন, শর্ত কয়টা? ঈমান নেকামল। এবার বলেন পদ্ধতি কয়টা? বলেন দাওয়াত, জিহাদ। তাহলে আপনারা বলবেন শর্ত কয়টা? এক নাম্বার ঈমান নেকামল। এবার বলেন পদ্ধতি কয়টা? দাওয়াত, জিহাদ। তাহলে খেলাফতের শর্ত দুইটা, পদ্ধতি দুইটা। শর্ত দুইটা হলো ঈমান নেকামল, পদ্ধতি দুইটা হলো দাওয়াত এবং জিহাদ। আল্লাহ আমাদের সকলকে জিহাদের ব্যাপারে যেন সঠিক মানসিকতা আমরা লালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের এই দেশে ইসলামী হুকুমত কায়েম হোক, এটা চাই কারা কারা? ইনশাআল্লাহ সবাই চাই তো ইনশাআল্লাহ। এবার হাত মূল আলোচনায় চলে আসে। তাহলে নির্যাতিত হওয়ার পর মুসলমানরা চলে গেলেন মদিনায়, ইসলামী রাষ্ট্র কায়েম হলো। আল্লাহ বললেন ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান হবে, যার দায়িত্ব দিব আমি, তার মৌলিক কাজ হবে চারটা: নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এবার আমরা গুরুত্বপূর্ণ একটা আলোচনা শুনব। শাসক যিনি হবেন তার কিছু গুণ থাকবে, এটা খুব মন দিয়ে শুনি। শাসক যিনি হবেন তার এক নাম্বার গুণ হবে আল্লাহমুখী হওয়া, আখিরাতমুখী হওয়া। সুবহানাল্লাহ। বলেন তো মুসলিম শাসকের কাজ কয়টা? ভুলে গেছে? না, চারটা। কাজ কয়টা? নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। এবার আমরা জানবো গুণ। এক নাম্বার গুণ হলো আল্লাহমুখী হওয়া, আখিরাতমুখী হওয়া। এবার দলিল নেই আমরা। সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমান নবীকে ইলম দান করলাম। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। তারা দুইজন বললেন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে তার অধিকাংশ মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। দাউদ নবী আর সুলাইমান নবী বললেন, ওয়ারিসা সুলাইমানু দাউদা। সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। মনে রাখতে হবে, নবীরা কোনো সম্পদের উত্তরাধিকার হন না। সুলাইমান নবী তার বাবার উত্তরাধিকার হয়েছেন নবুয়তের, রাজত্বের, এলেমের। নবীরা উত্তরাধিকার হয় নবুয়তের, রাজত্বের, এলেমের। তো সুলাইমান নবী উত্তরাধিকার হয়েছেন রাজত্বের, এলেমের, নবুয়তের উত্তরাধিকার হয়েছেন। বাবাকেও আল্লাহ নবী বানিয়েছেন। দাউদ নবী 40 বছর ফিলিস্তিন শাসন করছে। 74% ফিলিস্তিনের অঞ্চল সাম্রাজ্য তিনি কায়েম করেছেন দাউদ নবী। দাউদ নবীর পর সুলাইমান নবী শাসক হলেন, তিনিও 40 বছর। বাবা এবং সন্তান দুজনে মিলে ফিলিস্তিন শাসন করলেন 80 বছর। কয় বছর? এই জন্য একটা তথ্য মনে রাখবেন। বলেন বনি ইসরাইলরা সর্বমোট ফিলিস্তিনে শাসন করেছে 418 বছর। এর মধ্যে ইমানি শাসন 80 বছর, বাকি বলেন বাকি 338 বছর শিরিকের শাসন, কুফরের শাসন। বনি ইসরাইলের সর্বমোট শাসন ছিল ফিলিস্তিনে 418 বছর। এর মধ্যে 80 বছর ইমানি শাসন। এখন 418 থেকে 80 বাদ দেন, থাকে আর কত? 338। আমার তো এটাই মনে হয়, হ্যাঁ 338। 80 বাদ দিলে থাকে 338। এই 338 বছর শিরিকের শাসন, 80 বছর হলো ইমানি শাসন। মজার ব্যাপার, এই 80 বছরের ইমানি শাসনের 40 বছর দাউদ নবী, 40 বছর সুলাইমান নবী। সুবহানাল্লাহ। তো সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। হওয়ার পর কি বলে দেখেন, সুলাইমান নবীর কথাগুলো আল্লাহ কোরআনের মধ্যে বলেন, وقال يا ايها الناس علمنا منطق الطير। হে মানুষ, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ।
ওয়া উতিনা মিন কুল্লি শাই, আমাকে সব বিষয় দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। সুলাইমান নবী কি বলে দেখেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা স্পষ্ট অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। বলেন তো সুলাইমান নবী রাজত্ব নবুয়ত পাওয়ার পরেও অনুগ্রহ স্বীকার করলেন কার? এই জন্য যিনি মুসলিম শাসক হবেন তার এক নাম্বার গুণ হবে তিনি আল্লাহমুখী হবেন। তার যত নেয়ামত দিবে সব নেয়ামতের কৃতিত্ব দিবে তিনি আল্লাহ। এরপর কি বলে দেখেন, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون, সুলাইমান নবীর জন্য সমবেত করা হয়েছে জুনুদুহু তার সৈন্যদের, মিনাল জিন্নি জিনদের থেকে, ওয়াল ইনসি মানুষদের থেকে, ওয়াত-তাইরি পাখিদের থেকে, ফাহুম ইউজাউন তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো, তাদেরকে সুবিন্যস্ত করে দাঁড় করানো হতো, তাদেরকে সুবিন্যস্ত করে দলে দলে বিভক্ত করা হতো, জিন ইনসান পাখিদেরকে। এই জাতীয় ক্ষমতা আল্লাহ তাআলা সুলাইমান নবীকে দিয়েছেন। মানুষের উপর, জিনের উপর, পাখির উপরও আল্লাহ তাকে ক্ষমতা দান করেছেন। তো একদিন সুলাইমান নবী কাফেলা নিয়ে রওনা করলেন। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম, যাইতে যাইতে তিনি যখন পিঁপড়ার উপত্যকায় উপনীত হলেন, পিঁপড়ার রানী, এই রানী পিঁপড়াদেরকে ডেকে বললেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে ডেকে বললেন, ও পিঁপড়া সম্প্রদায় তোমরা তাড়াতাড়ি ঘরে ঢুকো, গর্তে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, সুলাইমান নবী এবং তার সৈন্যবাহিনী না জেনে তোমাদেরকে যেন পায়ের নিচে পিষে না ফেলে, তাড়াতাড়ি তোমরা ঘরে প্রবেশ করো। তো পাখির এই ভাষাটা সুলাইমান নবী বুঝে ফেলে একটা হাসি দিছে। সুবহানাল্লাহ। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পুরো বিষয়টা বুঝবেন। সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝে একটা স্মিত হাসি দিলেন। ওয়াকালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, সাথে সাথে বললেন, ও আমার রব আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। যে নেয়ামত আমার উপর দান করেছেন, কি নেয়ামত? আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন, মানুষের উপর, জিনের উপর, পাখির উপর আমাকে কর্তৃত্ব দিয়েছেন। শুধু তাই না, আমি বাতাসকে কথা বললে সেই বাতাসও আমার কথা শোনে, আপনি বাতাসকেও আমার অনুগামী করে দিয়েছেন। এখন একটু বুঝেন আমার মূল কথা। তো সুলাইমান নবী বলতেছে, আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি যেন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। যে নিয়ামত আমাকে দিয়েছেন আমার বাবাকেও দিয়েছেন। ওয়া আন আ'মালা সালিহান তারদাহ, আল্লাহ আমি যেন এমন ভালো কাজ করতে পারি যে কাজে আপনি খুশি হন। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ আপনি আপনার রহমতের মাধ্যমে আমাকে আপনার নেক বান্দাদের ভিতরে প্রবেশ করায়া দেন, অন্তর্ভুক্ত করেন। আয়াতের অনুবাদগুলা মজা করে শুনছেন, এবার মূল কথাটা শুনেন। সুলাইমান নবী নবুয়ত পাওয়ার পর, রাজত্ব পাওয়ার পর, পাখির ভাষা বুঝে, বাতাসের কথা সব কিছু বুঝার পরেও সুলাইমান নবী শুকরিয়া আদায় করে কার? সব কৃতিত্ব দিতেছে কাকে? এজন্য মুসলিম শাসক যিনি হবে তার এক নাম্বার গুণ হবে তিনি আল্লাহমুখী হবে, আখিরাতমুখী হবে। দেখি পরীক্ষা নেই, মুসলিম শাসকের কাজ কয়টা? কয়টা? এক নাম্বার নামাজ কায়েম করা, দুই নাম্বার যাকাত, তিন নাম্বার সৎ কাজের আদেশ, চার নাম্বার অসৎ কাজের নিষেধ। এখন আমরা জানতেছি মুসলিম শাসকের গুণ, এক নাম্বার গুণ কি মুখী হওয়া? আল্লাহ। মাশাআল্লাহ। মুসলিম শাসকের দুই নাম্বার গুণ ইনসাফ কায়েম করা। কি কায়েম করা? ইনসাফ কায়েম করা। সূরা সাদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি আপনাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি। তো আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি মানুষের মাঝে ইনসাফ করবেন, মানুষের মাঝে বিচার করবেন সঠিকভাবে। সুবহানাল্লাহ।
দাউদ, আমি আপনাকে দুনিয়াতে খলিফা বানিয়েছি, ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি সঠিকভাবে মানুষের মাঝে বিচার করবেন। ওয়ালা তাত্তাবিল হাওয়া, আপনি কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না, নিজের মনের কথা শুনবেন না, আমি আল্লাহ যেভাবে বলি সেভাবে শুনবেন। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, আপনি যদি নিজের মন মতো ফয়সালা করেন তাহলে এই নিজের মন মতো চলাটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব, হিসাবের দিন ভুলে যাওয়ার কারণে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাহলে কি বোঝা গেল? যারা মুসলিম শাসক হয় তারা অন্যায় কাজ তখন করে যদি হিসাবের দিনটা তারা ভুলে যায়, অপকর্ম তখন করে যদি হিসাবের দিন ভুলে যায়। কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো মুসলিম শাসক তখন কথা বলে যদি তার আখিরাতের কথা স্মরণ না থাকে। কিসের বিরুদ্ধে বললাম? কোরআন। বলেন কিসের বিরুদ্ধে? কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মুসলিম শাসক তখন বলে যখন তার আখিরাতে যেটা হিসাব আছে এটা যখন ভুলে যায়, তখন যা মন চায় তা করে, বরং মন মতো কারো এজেন্ডা বাস্তবায়নের পিছনে লেগে যায়। এটা কিন্তু আপনারা মনে রাখবেন। এই জন্য আমি আগে বলছি, এখনো আমরা সেফ না। বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন ঝর্ণার নিচে আছি, আমরা এখনো পানি মুক্ত হতে পারিনি। বৃষ্টি থেকে বেঁচে ঝর্ণার নিচে আছি। কিসের নিচে? মানে কি? পানি লাগ, বৃষ্টির নিচেও পানি, ঝর্ণার নিচেও কি? এই কথা গবেষণা করবেন, এটা কি বুঝাইলাম? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।